বাংলার লোকসংস্কৃতিতে চৈত্র সংক্রান্তির গাজন ও চড়ক কেবল একটি উৎসব নয়, বরং এটি প্রান্তিক বা না ভদ্রলোক কৃষ্টির এক অনন্য আত্মজিজ্ঞাসাময় দ্রোহ। ঔপনিবেশিক আধুনিকতা এবং ভদ্রলোকীয় সভ্যতার অনুশাসনে একসময় কলকাতা কেন্দ্রিক লৌকিক উৎসবগুলোকে অশ্লীল বা নিষ্ঠুর তকমা দিয়ে দমন করার চেষ্টা করা হয়েছিল। 1865 সালের ব্রিটিশ আইন চড়কের কৃচ্ছ সাধনকে নিষিদ্ধ করলেও বাংলার পল্লী হৃদয়ে এই কৌম ঐতিহ্য আজও স্বমহিমায় ভাস্বর। এটি মূলত কৃষি দেবতা শিবের আবাহন, যেখানে আদ্যের গম্ভীরা থেকে শুরু করে নীল পূজা পর্যন্ত এক দীর্ঘ ভক্তিমূলক পরিক্রমা চলে। সন্ন্যাসী বা ভক্তদের এই কৃচ্ছ সাধন যেমন পিঠে বান ফোঁড়া, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা কিংবা কণ্টক শয্যায় শয়ন, আসলে শাসকের অত্যাচারের দাগ বয়ে চলা সাধারণ মানুষের এক প্রকার প্রতিবাদী প্রকাশ। গাজনের পর্যায়ক্রমিক রীতিগুলোর মধ্যে ভক্তা নির্বাচন, সংযম, নিরামিষ আহার এবং নীল পূজার গুরুত্ব অপরিসীম। শিব এখানে কেবল বিমূর্ত ঈশ্বর নন, তিনি বাংলার পলিমাটির ধানের দেবতা এবং সাধারণ কৃষকের প্রতিনিধি। নীল উৎসবের দিনে মহিলারা মোমবাতি জ্বালিয়ে সন্তানের মঙ্গল ও পরিবারের সুখ কামনা করেন, যা এই কৌম উৎসবের সঙ্গে পারিবারিক বন্ধনকে গেঁথে দেয়। গাজনের প্রতিটি অঙ্গে, তা সে ঘট স্থাপন হোক বা মশান নাচ, এক প্রকার সমষ্টিগত আধ্যাত্মিকতা কাজ করে। এই উৎসবে ব্যবহৃত সং বা সঙের গান সমাজের দুর্নীতি, অবিচার ও ক্ষমতাশালীদের ভণ্ডামিকে তীক্ষ্ণ ব্যঙ্গে বিদ্ধ করে, যা লোকসংস্কৃতির এক শক্তিশালী রাজনৈতিক দিককেও উন্মোচিত করে। উৎসবের চূড়ান্ত পর্যায় হল চড়ক, যা মূলত সৌরবর্ষের চক্র সম্পূর্ণ হওয়ার প্রতীক। চড়ক গাছে ভক্তদের ঘোরানো বা লোহার হুড়কা বিদ্ধ করার যে দৃশ্য আজ মধ্যবিত্ত সমাজে বিড়ম্বনা তৈরি করে, তা আসলে এক চরমপন্থী আত্মনিগ্রহের মধ্যে দিয়ে জাগতিক যন্ত্রণা লাঘবের চেষ্টা। নবাব আলীবর্দী খাঁর আমল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত চড়কের এই অবাধ্যতা ও টিকে থাকার লড়াই প্রমাণ করে যে কোনো রাষ্ট্রীয় আইন বা তথাকথিত ভদ্রলোকীয় আগ্রাসন বাংলার জনপদ থেকে এই প্রাচীন শিকড়কে উপড়ে ফেলতে পারেনি। জীবন যেখানে প্রতিনিয়ত সংগ্রামের, সেখানে চড়ক বা গাজন হল সেই লড়াকু প্রাণের এক অনন্ত আধ্যাত্মিক মুক্তি ও দ্রোহের ব্যাখ্যান।